বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ। ইনশাআল্লাহ আজ আমরা সূরাত আল মাইদার লাস্ট 5টি আয়াত আমরা আজ কভার করব এবং এইভাবে ইনশাআল্লাহ সূরাত আল মাইদা খতম হবে। এবং সূরা মাইদার স্টোরিটা আমরা আগেরবারও স্টার্ট করেছিলাম। ঈসা আলাইহিস সালাম এবং তার সাহাবীগণ হাওয়ারিয়ুন যাদেরকে বলা হয়, তাদের ঘটনাটা উইথ দিস, তাদের ওই রিকোয়েস্ট আল্লাহর কাছ থেকে যে আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। তো এখন যে 5টি আয়াত দ্বারা খতম হবে সূরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে ঈসা আলাইহিস সালামের কথোপকথন কিয়ামতের দিনে, এবং এটা থ্রুতে আমরা দেখব ঈসা আলাইহিস সালামের আদব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং এটা থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলছেন যে তোমরা যারা ক্লেম করো যে ঈসা আল্লাহর সন্তান এবং তার ইবাদত করো, ঈসার মত কি এই ব্যাপারে? সে কি এটাতে রাজি ছিল? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোশ্চেন অ্যান্সারের থ্রুতে খ্রিস্টানদেরকে এই তাদের যে আকীদাটা রং, এটা এখানে ক্লিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেন করছেন। এবং এটা থ্রুতে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকেও তাদের ফজিলতটা বলছেন বা তাদেরকেও সতর্ক করে দিচ্ছেন যেন আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সিমিলার যেন শিরক না করি আল্লাহর সাথে। এবং এই সূরাটা এন্ড হচ্ছে উইথ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর এই কিংডম, এই আসমান এবং জমিতে, এটার সাথে বিন্দু মাত্র 1% শিরক করলেই এটা অ্যাকসেপ্টেড হবে না। কারণ এই 100% প্রপার্টিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কাজে এটার ভিতরে স্মল পোর্শন শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকটা কবুল করবে না। এবং যদি এটা না কবুল হয় তাহলে কিয়ামতের দিনে কেউ রেহাই পাবে না। তো এটাই ছিল এই সূরাটার কনক্লুশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। সুবহানাক, এই বায়ের উপরে কালকালা হবে, সুবহানাক। এখানে বলছে যে এখন স্মরণ করুন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়ামকে বলেছিলেন, কি বলেছিলেন? আনতা কুলতা লিন-নাস, এরকম কি হয়েছিল যে তুমি মানুষকে বলেছিলে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহাইন মানে দুইটা গড, ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে এবং আমার আম্মাকে তোমরা ইলাহাইন করো, মানে দুই ইলাহ বানাও। এটা কি হয়েছিল হে ঈসা? আল্লাহ এটা আজ করবেন কিয়ামতের দিনে। তখন ঈসা বলবেন যে সুবহানাক, কখনো না, সুবহানাক, আপনি মহিমাময় আপনি, সুবহানাক, কখনো এটা হতে পারে না। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা কখনো হতে পারে না যে আমি কিছু বলবো যেটা আমার কোনো হক নাই, অধিকার নাই বলার, এরকম ডেঞ্জারাস কথা বলার অধিকার আমার নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি এটা বলে থাকি তাহলে তো আপনি জানেন। তা'লামু মা ফি নফসি, আপনি জানেন আমার নফসের ভিতরে যা ঘটছে এটা হে আল্লাহ আপনি জানেন। কিন্তু ওয়ালা আ'লামু মা ফি নফসিক, আপনার নফসের ভিতরে কি হচ্ছে এটা তো আমি জানি না হে আল্লাহ। কারণ ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনার বৈশিষ্ট্য যে আপনি গায়ব, বহুবচন গুয়ুব, গায়বের বহুবচন, অদৃশ্য, যত কিছু অদৃশ্য আছে সেটা সম্বন্ধে আপনি শুধু জ্ঞান না, একজন যখন জ্ঞান হয় তাহলে সে তাকে আলেম বলে। আবার ওই জ্ঞানের মাত্রাটা যদি খুব বেশি বেড়ে যায় তখন এটাকে আল্লাম বলে। ওই জন্য লামটাকে আমরা তাসদীদ করে দিলাম। একজন বলেন আল্লামা, আরেকজন আলিম। তো আল্লামাটা হচ্ছে আলেমেরও আরও বেশি অধিক। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। তারপরে আয়াতে আমরা যাই 117। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম
وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد كنت إخفاء نون ساكنة পড়তা أنت কি জিনিস كنت أنت সবগুলোতে ইখফা হবে মা কুলতু লাহুম আমি তাদেরকে কিচ্ছু বলিনি এক্সেপ্ট ইল্লা মানে এক্সেপ্ট মা আমারতানি বিহি যেটা আপনি আমাকে আদেশ দিয়েছিলেন বলার কমান্ড করেছিলেন কি কমান্ড করেছিলেন আল্লাহর কমান্ড কি সব নবীদের প্রতি আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম এটা হচ্ছে আল্লাহর ইউনিফর্ম কমান্ড সব নবীদের প্রতি কি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহ যিনি রব্বি ওয়া রাব্বুকুম আমার এবং তোমাদের রবই আল্লাহ এটা আমি বলেছিলাম তাদেরকে ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম যতদিন আমি তাদের মাঝে ছিলাম দুনিয়াতে আমি তাদের উপরে সাক্ষী ছিলাম যে তাদেরকে এই তাওহীদের দাওয়াতটা দিয়ে চলে গেছি ফালাম্মা তাওয়াফাইতানি কিন্তু যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন কুনতা আনতার রাকিব আলাইহিম আপনি তখন হয়ে গেলেন তাদের তত্ত্বাবধায়ক আমি তো আর তখন দেখিনি ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ আপনি না হে আল্লাহ যিনি সব কিছুর উপর আপনি সাক্ষী থাকেন তারপর 118 পড়ি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম ইন তাগফির লাহুম হে আল্লাহ আপনি যদি তাদেরকে maaf করেন ফাইন্নাহুম ইবাদুক তাহলে তারা হচ্ছে আপনার বান্দা আপনি তাদেরকে মাফ করতে পারেন ওয়াইন যদি আপনি তাদেরকে আযাব দেন তো আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক তারা তো আপনার বান্দা ওয়াইন তাগফির লাহুম আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে ইন সব ক্ষেত্রেই আপনি আজিজ আল হাকিম আপনার এবিলিটি আছে আযাব দেওয়ারও এবিলিটি আছে এবং মাফ করারও এবিলিটি আছে কারণ আপনি হচ্ছে পরাক্রমশালী এবং অ্যাট দ্য সেম টাইম আপনি হাকিম আপনার ভিতরে উইজডম আছে হিকমা আছে আপনি জানেন কাকে আযাব দিতে হবে এবং কাকে মাফ করতে হবে এগুলো সব জ্ঞান আপনার কাছে আছে আপনার হিকমা শুরু করে আপনি কাজ করেন তো এটা হলো কথোপকথন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করছেন লাস্ট দুই আয়াতে 119 আমরা পড়ি قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم الله বললেন هذا يوم আজকে এরকম দিন যেদিন ينفع الصادقين صدقهم যারা সত্যবাদী তাদের সিদক তাদের সত্যতা এবং তাদের এই সিদক কথা বলাটা আজকে কাজে লাগবে এবং আজকে শুধু এই সিদকটাই কাজে লাগবে ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম তার মানে আল্লাহ এখানে টেস্টিফাই করলেন যে হ্যাঁ ঈসা আলাইহিস সালাম যেগুলো কথা বলছে এটা সিদক কথাই বলেছে যে ঈসা আলাইহিস সালাম কখনো এরকম শিরক করার কথা বলে যায়নি তার উম্মতকে ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম এবং যারা সাদিকিন সত্যবাদী তাদের কি আছে লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা আমরা অনেকবার এরকম পড়ে এসেছি তাদের জন্য আছে জান্নাত বাগিচা জান্নাত যেটা তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত হয় এবং তারা চিরকাল সেখানে থাকবে আবাদা এবং রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে যালিকাল ফাউজুল আযীম এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আল আযীম মহা সাফল্য এই দিনই যারা এই পরীক্ষাতে পাশ করতে পারবে এবং আসুন সূরা মায়েদার একবারে সবচেয়ে লাস্ট আয়াতটা আমরা পড়ি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 120 নম্বর আয়াত এই ফিহিন করে একটু গুন্না দিয়ে থামতে হবে ফিহিন বলবেন না জাস্ট ফিহিন এরকম
লিল্লাহ, কেবল আল্লাহর জন্য। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে সামাওয়াত এবং আরদি, পুরা ইউনিভার্সের সব কিছুই আল্লাহরই মুলকের ভিতরে, আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, ওয়ামা ফিহিন, এবং এটা দুইটার মাঝখানে যা কিছু আছে, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ যা ইচ্ছা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, এটার উপরে সর্বশক্তিমান। এসব বিষয়ে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান। আসুন এই কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালামের সাথে এই কথোপকথনটার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার শেষে বলছেন, উম্মতে মুহাম্মদকে জানিয়ে যাচ্ছেন এই কোরআনের থ্রুতে যে এরকম একটা কনভারসেশন হবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে, এবং এই কনভারসেশনের থ্রুতে উম্মতে মুহাম্মদদের, আমরা সব নবীদের উপরে সাক্ষী, এবং এই কোরআন এসে আমাদেরকে সাক্ষীটা শুনিয়ে গেলেন। ওই জন্য আমরা হচ্ছে উম্মতে ওয়াসাতান। আমরা উম্মতে ওয়াসাতান মানে সবচেয়ে শ্রেষ্ঠ মধ্যপন্থী অবলম্বন করা উম্মত হচ্ছে আমরা সাক্ষী দিয়ে থাকি সব নবীদের। নূহ আলাইহিস সালাম যে উনি দাওয়াত করে গিয়েছেন ঠিক মতো, এটা আমরা সাক্ষী দিয়ে থাকি। কী জন্য দিতে পারি? কারণ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন থ্রু দিস কোরআন যে খ্রিস্টানদের এত বড় একটা উম্মত, খ্রিস্টানরা কোটি কোটি পপুলেশন খ্রিস্টানদের, এবং তাদের হাতে এত বেশি পাওয়ার, কিন্তু তারা বলে থাকে ঈসা হচ্ছে আমাদের গড। এবং এই এত ভ্যালুয়েবল একটা ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনে দিলেন সূরা মাইদার থ্রুতে, এবং এরকম আয়াত দ্বারা আমরা দাওয়াত দিতে পারি খ্রিস্টানদেরকে যে দেখো এইটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম বলবেন কিয়ামতের দিনে, যে আনতা কুলতা লিন্নাস, তুমি কি এইসব কথা বলেছিলে কি এই খ্রিস্টানদেরকে বা তোমার উম্মতকে, মানে ঈসা আলাইহিস সালাম, ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ। তখন আম্বিয়াগণদের এই আয়াত থ্রুতে আমরা দেখতে পারি যে তাদের আদব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনে তারা কিভাবে এরকম আদব অবলম্বন করত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। মানে এটাই উলামারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, এবং কি অ্যান্সার দিতে হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। তো এটা একটা বড় আল্লাহর রহমতে উম্মতের প্রতি, এবং কোরআন এবং হাদিসে আমরা এই জিনিসটা খুব বেশি ভালো দেখতে পাই যে আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন ওনার কাছে, এবং কিভাবে দোয়া করতে বলেছেন এটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে এই জন্য কোরআন এত ভ্যালুয়েবল বই, এত ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল কোরআন আমাদেরকে দিয়েছেন, যে ফুল অফ গাইডেন্স। তো এখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন যে এই কোশ্চেনটার অ্যান্সার কি দিতে হবে, যে সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। কি সুন্দর একটা জবাব, তাই না? এই প্রশ্নটার স্টার্টই করেছেন সুবহানাক দিয়ে। ওই জন্য সুবহানাল্লাহ এটা একটা সবচেয়ে সুন্দর দোয়া। সুবহানাক মানে আল্লাহকে আমরা, হে আল্লাহ আমি আপনাকে এইসব শর্টকামিংস থেকে আপনাকে ঊর্ধ্বে রাখছি। এইটা আমরা বলে থাকি সুবহানাল্লাহ যখন আমরা বলি সুবহানাল্লাহ। ওই জন্য এইটাই সর্বপ্রথম ঈসা বললেন সুবহানাক। কখনো এটা হতে পারে না, আপনি তো এগুলোর ঊর্ধ্বে, আপনার পজিশন, আপনার ম্যাজেস্টি, এক্সাল্টেড বি ইউ, সুবহানাক। এটাই সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাম বললেন, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার এরকম টাইপের কথা বলার কোনো অধিকার নাই, মা লাইসা লি বিহাক। তারপরে কি সুন্দরভাবে বললেন যে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, এটার
তাহলে এটা তো বললে আপনি জানেন তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফকোর্স জানেন যে ঈসা আলাইহিস সালাম এটা বলেনি, কিন্তু এটার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য যে এই খ্রিস্টানদেরকে সবাদের সামনে এইভাবে কিয়ামতের দিনে তাদেরকে তাদের সামনে এভিডেন্সটা শো করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু দিস ডায়ালগ। তো আল্লাহ এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে যে ডায়ালগটা হলো, এটা থ্রুতে খ্রিস্টানদেরকে তাদের আর কোনো কিছু বলার থাকবে না। এবং এরকম হাদিস আছে যেগুলা হয়তো সহিহ না হাদিসটা, কিন্তু এরকম হাদিস আছে যে কিয়ামতের দিনে সব নবীদেরকে আস্ক করা হবে, এবং এটা ট্রু। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين। এটা সূরা আল আরাফের প্রথম পেজে আপনারা পাবেন যে কিয়ামতের দিনে নবীদেরকেও আস্ক করা হবে এবং তার উম্মতকেও আস্ক করা হবে। নবীদেরকে আস্ক করা হবে, তোমরা কি তোমাদের দাওয়াতের কাজ ঠিকমতো পালন করেছিলে? এবং উম্মতদেরকেও আস্ক করা হবে যে নবী কি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছে দিয়েছিল? তো এই কোশ্চেন অ্যান্সারে খ্রিস্টানরা মিথ্যা কথা বলবে, বলছে হ্যাঁ না আমাদেরকে ঈসা বলেছিল যে আল্লাহ হচ্ছে, আমি আল্লাহর ছেলে, এটা ঈসা বলেছিল। তখন তো ঈসার অবস্থা খারাপ হয়ে যাবে যে কি সর্বনাশ, আমি তো এটা বলিনি। তখন আল্লাহ বলবেন আনতা কুলতা লিন্নাস। তো এরকম বলা হয় হাদিসে, যদিও হাদিসটা সহিহ না, কিন্তু নবীদেরকে আস্ক করা হবে এবং ঈসাকেও আস্ক করা হবে। এটা আমরা এই আয়াতে এইভাবে পেলাম, তাই না? ওই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়াদেরকে ওরকম মাওকিফ, মানে আমরা জানি কিয়ামতের দিনে তো সবাই নাফসি নাফসি বলবে, এবং ওই দিনে কারো কথা বলার সাহস কেউ পাবে না। প্রেগনেন্ট মহিলারা এমন বড় টেনশনে সবাদের অ্যাবর্শন হয়ে যাবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, সূরা হাজের প্রথম আয়াতে আমরা এরকম পাই। সো ওই দিনের আল্লাহ তাকে তৌফিক দিবেন, হেদায়েত দিবেন, তারা ছাড়া এরকম হেদায়েত পাওয়া খুবই টাফ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যেটা শাফাআ, সবাই যখন নাফসি নাফসি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আল্লাহর দরবারে যায় সেজদাতে চলে যাবেন, এবং আল্লাহ রসুলকে সেই দিন দোয়া শিখাবেন ওই সেজদাতে, যে আল্লাহকে কিভাবে সম্মান করে কাকুতিমিনিত করে দোয়া করতে হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আমি জানি না কোন দোয়াটা সেদিন করব, কিন্তু ওই দিন আল্লাহ আমাকে স্পেশাল দোয়া শিখিয়ে দেবেন, যেটার থ্রুতে আমি আল্লাহর কাছে দোয়া করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতটা কবুল করবেন, এবং এই কিয়ামতের অনুষ্ঠান, হিসাব নিকাশ এটার স্টার্ট হবে, যেটা শাফাআল কুবরা। কাজেই এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট যে সূরা আল মাইদা, বড় সূরার ভিতরে এটা লাস্ট সূরা। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় দিয়ে নিচ্ছেন। এই কোরআনের জার্নিটা শেষ হয়ে আসছে সূরা মাইদার থ্রুতে, মদিনার লাইফের শেষে, যে এই কিয়ামতের এই ঘটনাটা দ্বারা এন্ড করছেন। এবং ঈসা আলাইহিস সালাম নাজিল হবে জাস্ট কিয়ামতের আগে, এবং এটাই হবে এন্ড অফ টাইমের লাস্ট ইভেন্টস। এগুলো সব সুন্দর মতো ফিট হয় এই আয়াতগুলোতে, অ্যাজ এ মানে গ্র্যান্ড ফিনালি অফ দিস কোরআন বলতে পারেন। আকমালতু লাকুম দীনাকুম, এটা বিদায় হজের সময় নাজিল হয়েছিল এই আয়াতটা, এবং বিদায় হজ মানে বিদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন এই দুনিয়াটা থেকে। কাজেই এই আয়াতগুলা আমি মনে করি আমাদের সবাদেরই সেলিব্রেট করা উচিত, এবং এগুলার প্রতি সেরকম ডিউ অ্যাটেনশন আমাদের দেওয়া উচিত। এখানে আম্বিয়াগণদের আদব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো হাতে কোনো পাওয়ার নাই ওই দিন, এবং কেউ কোনো কিছু গোপন করতে পারবে না। এই দুনিয়াতে আমরা অনেক কিছু মিথ্যা বলে চালিয়ে যেতে পারি, কিন্তু সেই দিন ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আল্লাহ ছাড়া
এই যারা তারা সত্যি কথা ছাড়া কোনো কথাই সেদিন টিকবে না, এবং তাদের জন্যই জান্নাত হবে। ওই জন্য আসলে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেসেজটা আমাদের জন্য রেখে গিয়েছিলেন সেটার উপরে যেন আমরা মজবুত হয়ে থাকি। যেমন ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে একটা মেসেজের উপর রেখে গিয়েছিলেন, কিন্তু তার উম্মতরা এটা চেঞ্জ করেছে, তারা ঈসাকে গড বানিয়ে ফেলেছে। তা আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে আলহামদুলিল্লাহ ওনার মেসেজ, ওনার সিরাত, ওনার হাদিস, ওনার চরিত্র, ওনার সাহাবিগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম প্রপাগেট করে গেছে, এবং তাদের স্টুডেন্টরা তাবেঈনরা তাদের স্টুডেন্টের কাছে শিখে গেছে, এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাছে এরকম অনেক নলেজ এসেছে। এবং সবচেয়ে বিগেস্ট নলেজ হচ্ছে এই কোরআনটা ইনট্যাক্ট ফর্মে এসেছে, যেটা খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে তাদের বই তাওরাত এবং ইনজিল, ইহুদি এবং খ্রিস্টানরা। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে এগুলো আছে, কাজে আমরা যেন এগুলোর সাথে মজবুতভাবে লেগে থাকি। এরকম একটা হাদিস শুনুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সামনে ওয়াজ করছিলেন যে তোমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে সবাই প্রেজেন্ট হবে, খালি পায়ে উলঙ্গ অবস্থায়, তোমাদেরকে বিনা খতনাতে যেভাবে সৃষ্টি করেছিল আল্লাহ মায়ের পেট থেকে, সেরকম অবস্থায় সবাই আমরা আসবো, মানে উইদাউট পোশাক, উইদাউট এনিথিং, জামা কাপড়, স্যান্ডেল, নাথিং। এবং সর্বপ্রথম যাকে জামা পরানো হবে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সেদিন আমি দেখব যে আমার একটা উম্মতের একটা বড় অংশদেরকে ফেরেশতারা এসে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। তখন আমি চিল্লায় বলবো তাদেরকে, আসহাবি আসহাবি, এরা তো আমার উম্মতের, এদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? তখন ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যানসারে বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাকা, আপনি জানেন না যে আপনার ইন্তিকালের পরে এরা কি ধরনের বেদা করেছিল, কি ধরনের অন্যদিকে চলে গিয়েছিল। তখন আমি ঈসা আলাইহিস সালামের মতন সেদিন বলবো, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কিয়ামতের দিনে এই সূরা মায়দার এই আয়াতটা বলবে, 117 নম্বর আয়াত, যে আমি যতদিন এই দুনিয়াতে ছিলাম সাক্ষী ছিলাম আমার উম্মতের উপরে। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, এবং এই কথা বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। তখন ফেরেশতারা বলবে যে আপনি ইন্তিকালের পরে এরা অন্যদিকে চলে গিয়েছিল। কাজে আমরা যেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে থাকি, আমরা যেন অন্যদিকে না যাই, আমরা যেন বেদাত না করি, আমরা যেন শিরক না করি, তাওহীদের উপরে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারভাবে যেন আমরা ইবাদত করি। এবং এইখানে যে আল্লাহর মাশিয়া, আল্লাহর রাজত্ব এই দুনিয়াটা, এবং যদি আল্লাহর 100% কারো কোনো কিছুর উপরে রাজত্ব থাকে, তাহলে যা খুশি আল্লাহ তা করতে পারেন। না, আমরা যখন দেখি যে আমাদের দুনিয়ার ক্ষেত্রে যে আপনি যদি কোনো একটা কোম্পানির সোল মালিক হয়ে থাকেন, তাহলে যা খুশি আপনি তা করতে পারবেন কোম্পানিতে। কিন্তু যদি আপনার সাথে, মানে যেটাকে বলা হয় কোম্পানি, মানে আরও আরেকজন শরিক থাকে, আপনার 50% আর 50%, যে কোনো ডিসিশন নেওয়ার সময় আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, কারণ আপনি অনলি 50%, তার সাথে বসে রাজি হয়ে তারপর করতে হবে। কিন্তু এই আসমান এবং জমিনের কিংডম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই ঈসা আলাইহিস সালাম কি সুন্দরভাবে বলে দিলেন আল্লাহকে সেই দিন অ্যাজ এ অ্যান্সার, যাতে খ্রিস্টানরা এটা শুনতে পায়, থ্রু দিস কোরআন। কোরআনটা হচ্ছে খ্রিস্টানদেরও বই অ্যাকচুয়ালি। তারা এই আয়াতটা শুনলে সঙ্গে সঙ্গে সবাই ইসলামে ঢুকে যাওয়া উচিত, কারণ এত পাওয়ারফুল আয়াত। ঈসা আলাইহিস সালাম বললেন যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুশি তা করতে পারেন, কারণ এরা হচ্ছে আল্লাহর বান্দা। যাকে খুশি আল্লাহ আযাব দিতে পারেন, যাকে খুশি আল্লাহ রহমত করতে পারেন। ওই জন্য খ্রিস্টানরা যে বলে যে আমরা জাস্ট ঈসার উপরে বিলিভ করলেই এটাই আমাদের সালভেশন, ঈসা আমাদেরকে টেনে ধরে জান্নাতে ঢুকে ফেলবে,
তো এখানে এখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলবেন যে আল্লাহ এটা আপনার হাতে, আমার হাতে কোনো পাওয়ার নাই, আযাব দেওয়ারও পাওয়ার নাই, আবার এই স্যালভেশন করারও পাওয়ার নাই। কাজেই এটা কত পাওয়ারফুল একটা অ্যান্সার টু খ্রিশ্চানস। তারা মনে করে যে জাস্ট আমি ঈসার উপরে বিলিভ করলাম আমাদের লর্ড, এবং সেই বিলিফটাই আমাদেরকে একবারে জান্নাতে নিয়ে যাবে, যেটাকে তারা বলে স্যালভেশনের কনসেপ্ট, যে আমি মানে আমার পুরা স্যালভেশন হয়ে গেল। কাজে দিস ইজ নট দ্য কেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সব পাওয়ার। ওই জন্য আসলে এরকম আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এরকম আয়াত পড়তেন। এরকম একটা হাদিস শুনুন, যেটা মুসনাদ শরীফে এসেছেন, আবি যরের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা একটা আয়াত বারবার পড়তে পড়তে একবার সকাল পর্যন্ত শুধু একটা আয়াতই পড়লেন। ওই এই আয়াতটা পড়ে আবার রুকুতে যেতেন, আবার সিজদাতে যেতেন। সেই আয়াতটা কি? এই যে আজকের এই আয়াতটা, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, 118 নম্বর আয়াত। তখন আবু যর এটা লক্ষ্য করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আজকে সারা রাত শুধু একটা আয়াতই পড়লেন আপনি? তখন আবু যরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী সাআলতু রাব্বি শাফাআ লি উম্মতি ফাআতানিহা ওয়া হিয়া নাইলাতুন ইনশাআল্লাহ লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন। হে আবু যর, আমি আমার আল্লাহর কাছে সারা রাত ধরে এই শাফাআতটা চেয়েছি আল্লাহর কাছে, যে আল্লাহ যেন সুপারিশ করে আমার উম্মতের জন্য। তখন আল্লাহ আমাকে দিয়েছেন এই সুপারিশটা এই আয়াতের থ্রুতে, ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে সারা রাত ধরে এই আয়াতের থ্রুতে আল্লাহর কাছে চেয়েছেন যে হে আল্লাহ, আপনার হাতেই তো সব কিছু, আপনি যদি তাদেরকে আযাব দেন আমার উম্মতকে, তাহলে এরা হচ্ছে আপনারই বান্দা। ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, শাফাআত দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এই শর্তে, নাইলাতুন ইনশাআল্লাহ লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআন, যার ভিতরে বিন্দুমাত্র এরকম কোনো শিরক ছিল না। কাজে এই শিরক থেকে যদি আমরা ইনশাআল্লাহ মুক্তি পাই, আমাদের যদি আকীদাটা সহিহ হয়ে থাকে, এবং কাউকে যেন আমরা শিরক না করি, কোনো পীর না, কোনো রাজা না, বাদশা না, কোনো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি সত্যিকার অর্থে থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এই উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতটা অ্যাকসেপ্ট করবেন এই উম্মতের জন্য। কাজে আলহামদুলিল্লাহ, এই আয়াতটা কত সুন্দর এই আয়াত, যেটা মানে বলে শেষ করা যায় না। এগুলোর পিছনে আরো বড় বড় হাদিস আছে, কিন্তু আমার মনে হয় ইনশাআল্লাহ মেন মেসেজটা আমরা এখানে পেয়ে গেছি, যে যে এই যে এরকম সত্যি একটা আকীদা এবং বিলিফ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে বুঝতে পারি কিয়ামতের দিনে, তাহলে এই যে ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, ওই জন্য আসলে এই সিদক যেটা, যে সত্যিবাদী হওয়া, এইটা তো এই উম্মতের সবচেয়ে বেস্ট পার্সনের, নবীদের পরে এই নবীর পরে এই উম্মতের সবচেয়ে বেস্ট পার্সনের এইটাই ছিল মেন কোয়ালিটি, সিদক। মানে নবীদের লেভেল আমরা যেটা পাবো না, যেটা হচ্ছে ওয়াহি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর ওয়াহি নাই, ফিনিশ। ওকে, তার মানে নবীদের র্যাঙ্কটা ইম্পসিবল কারো কোনো কাজ করে পাওয়া। তাহলে কোনটা পসিবল? ওইটা জাস্ট নিচে, নেক্সট লেভেল কোনটা? সিদ্দিকিন। এটাই হচ্ছে সিদ্দিকিন, যেটা সম্বন্ধে আল্লাহ বলেন যে ওই দিন ওই সিদ্দিকিনদেরই কাজ হবে। মানে যে সত্যি বলতে 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 ওর নাম হয়ে যায় সিদ্দিক, যেমন আবু বকর এই উম্মতের ভিতরে। কাজে আমরা যেন এই সিদ্দিকিনদের র্যাঙ্কটা পাওয়ার চেষ্টা করি, এবং এগুলোই হচ্ছে আনআমতা আলাইহিম। যখন আমরা সূরা ফাতিহা পড়ে থাকি,
সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এটা তাফসীর তো আমরা সূরা নিসাতে পেয়েছি যে কাদের উপরে আল্লাহর নিয়ামত, নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এগুলো তো বিগ বিগ টাইটেলস, নবীদের পরে সিদ্দীকিন, তারপরে শুহাদা, তারপরে ভালো ব্যক্তি যারা সালেহীন। কাজে আমরা যেন অ্যাটলিস্ট যদি সিদ্দীকিন না পারি, আবার শুহাদা যদি না পারি, অ্যাটলিস্ট যেন সালেহীনদের ভিতরে থাকি, কারণ এগুলো সবাই ইনশাআল্লাহ আমরা জান্নাতের রাস্তার উপরেই থাকবো ইনশাআল্লাহ, কারণ এগুলো হচ্ছে আন'আমতা আলাইহিম। আর এটা যদি ভিতরে আমাদেরকে না পাওয়া যায়, এইসব টাইটেলে আমাদের ভিতরে যদি সিদ্দীকিন টাইটেল না পাওয়া যায়, সারাদিন আমরা জাস্ট মিথ্যা বলি, স্পেশালি আল্লাহর সাথে ট্রানজ্যাকশনে আমরা মিথ্যা বলি। আবার যদি শুহাদার ভিতরে যদি আমরা না থাকি, আর যদি সালেহীনদের ভিতরে না থাকি, তাহলে মাগদুবে আলাইহিম আদ-দাল্লিন ছাড়া তো এগুলাই খুব ক্লিয়ার রোডস, মানে এগুলাই বিগ বিগ টাইটেলস। কাজেই আসলে আমরা এই ফৌজুল আযীমের ভিতরে থাকার চেষ্টা করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন এই আয়াতের শেষে, ফৌজুল আযীম, যে এটাই সবচেয়ে বড় ফৌজ, ভিক্টোরি, ফৌজুল কবির। আমরা এই দুনিয়ার জার্নিতে এই ফৌজটাকে, ভিক্টোরিটাকে বিভিন্ন ম্যাটেরিয়াল সেন্সে আমরা ডিফাইন করি, যে ভালো চাকরি পাবে, ভালো একটা ব্যাংক ব্যালেন্স হবে, ভালো এগুলা ভাবে আমরা ম্যাটেরিয়াল সেন্সে আমরা ফৌজ। এবং আরেকজন যে এগুলা থাকে না, তার ইনকাম কম, রিক্সা চালায়, অথবা এরকম, তাদেরকে আমরা বলে থাকি সোসাইটিতে যে এর লাইফটা আনসাকসেসফুল লাইফ বলে থাকি। কিন্তু আসলে এই আয়াতের সাথে আমরা যদি বেঞ্চ মার্ক করি, যদি আমাদের ভিতরে সিদক থাকে, শিরকের ঊর্ধ্বে যদি আমরা থাকি, আমরা যদি এইসব রাস্তার উপরে থাকি, ইট ডাজন্ট ম্যাটার, তাই না? এইটাই হচ্ছে ফৌজুল কবির। কিন্তু আমরা অফকোর্স দুনিয়া এবং আখিরাতে দুইটাতে আমরা ভালো চাই। তো আল্লাহ যেন আমাদেরকে এই আশাটা যেন আমরা পূরণ করেন। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা সূরাতুল মায়েদাটাকেও কমপ্লিট করলাম, এবং এই জার্নিতে প্রায় যেটা 6 বছর আগে স্টার্ট হয়েছিল, আমরা সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, আন-নিসা এবং আজকের মায়েদা আমরা কমপ্লিট করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, হেদায়েত দেন, এবং কোরআন থেকে শিক্ষা লাভ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।